মহিলাদের ওপর সাংসারিক নির্যাতন এটা নতুন কিছু নয়। আমাদের সময়ও আছে, তার আগের সময়ও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই কথাটা বলার মতো আমার তো অন্ততপক্ষে ক্ষমতা নেই। তার কারণ হচ্ছে ভবিষ্যৎ আমরা সবসময় ভাবি ভবিষ্যৎটা সুন্দর হবে, সুস্থ সমাজ হবে। সেই সুস্থ সমাজে আমরা সামাজিক জীব যারা, তাদের একটা সুস্থ ব্যক্তিগত সম্পর্ক হবে। মেয়েরা সংসারে তো নির্যাতিত হয়, অনেক ছোট ছোট ঘটনা নিয়েই নির্যাতনগুলো শুরু হয়। কেন সে রান্নায় সুন্দর করে তার রান্নায় নুন বেশি হয়েছে তাই নিয়ে নির্যাতন, কারোর মেয়ে বাচ্চা হয়েছে তাই নিয়ে নির্যাতন। কেন মেয়ে বাচ্চা হবে? আরে মেয়ে বাচ্চা হবে সেটা কি মেয়েটির উপর ডিপেন্ড করে? মোটেই না। সেটি ডিপেন্ড করে কিসের উপর ডিপেন্ড করে? সায়েন্স তো নিশ্চয়ই সেটা তো ব্যাখ্যা করার জায়গা এটা নয়। তবু বলছি, সেটা তো একটা মেয়ের উপর ডিপেন্ডেন্সি। মানে মেয়েটি ইচ্ছে করলো একটি ছেলে হবে, মেয়েটির ইচ্ছে হলো একটি মেয়ে হবে, তা তো হয় না। কিন্তু এইগুলো নিয়ে সবাই জানা সত্ত্বেও এগুলো নিয়ে আজকের যুগেও নারী নির্যাতন চলে। বৃহত্তর নির্যাতন তো আছে বাসে, ঘাটে, রাস্তায়, কর্মক্ষেত্রে, পড়তে যাওয়ার জায়গায়, স্কুল, কলেজ। সেই নির্যাতন তো মেয়েদের সহ্য করতেই হয়। কিছু মানে প্রতিবাদ, কিছু মেয়েরা প্রতিবাদ করে, কিছু মেয়ে মুখ বুঝে সহ্য করে লজ্জায়, ভয়ে, কিন্তু এগুলো হয়েই চলেছে। বৃহত্তর সমাজেও হয়ে চলেছে, আর ছোট্ট ছোট্ট ঘরের চার দেয়ালের মধ্যেও হয়ে চলেছে। এমন এমন সেই নির্যাতনের ঘটনা সব চোখের সামনে আসে, তার ব্যাখ্যা করতে গেলেও নিজেদের শিউরে ওঠে। কোনো মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকরা সবাই ধরে একসাথে মারছে, কোনো বাড়িতে সঠিকভাবে খাবার দেয়া হয় না। খাবার দেওয়ার সময় বাড়ির যে মেন গৃহিণী, বড় যিনি, তিনি বেছে বেছে সেই মাছের গুঁড়ো, মাছের ঝোলের গুঁড়ো, হ্যাঁ, মাংসের ঝোলের আলু, হ্যাঁ, এগুলো ছেলের বউকে পরিবেশন করে। শ্বশুর বা হাজব্যান্ড মেয়েটির খাবার পর যদি কোনো এক্সট্রা ভাত থাকে, সেই ভাতটা তার পাতে তুলে দেওয়া হয়। কেন? তার তো সেটাতে অপছন্দ হতে পারে, তার তো ঘেন্নাও করতে পারে। আজকের যুগেও এগুলো আছে, বিশ্বাস করুন। এর শেষ কোথায় আমরা জানি না। এরকম কিছু কিছু বাড়ি আছে যে বাড়িতে বাড়ির তার মেয়েকে ডেকে আনা হয়, এনে ছেলের বউকে হেনস্থা করা হয়। মানে এরকম যে কত রকম ঊনকোটি বুদ্ধি মানুষের মাথায় মেয়েদের, গৃহবধূদের লাঞ্ছনা করার, মানে নতুন নতুন সব বিষয়। যেহেতু ভদ্রমহিলার মেয়ে তার শ্বশুরবাড়িতে সেরকম পাত্তা পায় না, সে সেই গল্পগুলো বানিয়ে বানিয়ে তার মেয়েকে বলছে। মেয়ে আবার এসে মেয়ে এবং মা মিলে ছেলের বউয়ের সাথে ঝগড়া অশান্তি করছে এবং তার উপর টর্চার করছে। এরকম আরও ভুরি ভুরি ঘটনা যখন দেখি আশেপাশে, মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়, ভালো লাগে না কিছু। আমরা আজকে এই শতাব্দীতে এসেও আমাদের মেয়েদের নির্যাতনের শেষ নেই। আরও অনেক রকম নির্যাতনের গল্প বলা যায়, করা যায়। ভাল লাগছে না নির্যাতনের গল্প বলতে, কিন্তু তাও বলতে হবে। আমরা যদি মেয়েরা একটু সরব হতে হবে যে না, এরকম করা চলবে না। হ্যাঁ, এটা আমাদের রাইট যে প্রত্যেকটা মানুষেরই, সে পুরুষ হোক বা নারী হোক, যে প্রত্যেকেরই একটা রাইট আছে সে সুস্থভাবে বাঁচবে। বৃহত্তর সমাজে অনেক লড়াই থাকে, ঘরের মধ্যেও যদি ছোট্ট ছোট্ট ফ্যামিলি বা এখন তার থেকে একটু বড় ফ্যামিলি ধরুন, সেইগুলোর মধ্যেও এই নির্যাতন মানে যেন একটা প্রথার মতো হয়ে গেছে। মানে বৌমাকে যদি একটু নির্যাতন না করা যায় তাহলে যেন করে উঠলাম না, যাতেই উঠতে পারলাম না। পরের বাড়ির মেয়ে, তার মাথায় পা দিয়ে না নাচতে পারলে যেন শান্তিই হলো না।
মানে জীবনে কি একটা পেলাম না, আমার শাশুড়ি যেহেতু আমার সাথে এরকম করেছে, আমি আমার বউয়ার মাথায় উঠে নাচবো এবং তাকে অপমান করব, তার যোগ্য সম্মান দেব না। ভুলে যায় যে সেও একদিন এই বাড়িতে বউ হয়ে এসেছিল। হ্যাঁ, এই মেয়েটিরও যা ডেজিগনেশন এই সেই বাড়িতে, ওনারও সেই ডেজিগনেশন সেই বাড়িতে। কিন্তু কে কাকে বোঝাবে, ভবিরা সব ভোলবার নয়। তবুও সেই আমি আমার মতো করে নিজের মতো করে সবসময় একটা চেষ্টা করি যে প্রত্যেকেই বলতে যে না, এরকম করা চলবে না। যার সাথে হবে তাকেও ভয়েস বার করতে হবে যে না, তুমি আমার সাথে এগুলো করতে পারো না। আর যারা এই কথাটা বুঝবে না তাদের যথাযোগ্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তাদের প্রতি, আমিও বলবো প্রত্যেকটা মেয়েকে সেই বিষয়ে খুব শক্ত হতে হবে। এই বিষয়ে নির্যাতনের ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, কোনো ছাড় নেই। সেটা বৃহত্তর সমাজেই হোক বা নিজের ঘরেই হোক। ঘর থেকেই শুরু করব আমরা আগে, যে ঘরের নির্যাতন হলে আগে সেটাকে প্রতিরোধ করব, অটোমেটিক্যালি ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং আমরা বৃহত্তর সমাজে গিয়ে আমরা যদি কোথাও নির্যাতন করার কথা কেউ চিন্তাও করে, সেই চিন্তার যদি আঁচও পাই তাহলেও তাকে ছাড়া যাবে না। বন্ধুরা, আমার দর্শক বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো।